মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের উপর ইচ্ছামতো শুয়ে বসে দাঁড়িয়ে যাতায়াত করেন আজাদ আলী, যা দেখে সবার চোখ কপালে উঠে যায়। আমার ওনার ছোট একটা বাইক আছে, ওই বাইকটা দিয়ে হাত পা ছেড়ে দিয়ে চালায়, কখনো হ্যান্ডেলের উপরে পা রাখে, কখনো হাত পা ছেড়ে দেয়, কখনো গামছা উড়ায়, আবার কখনো দেখি দুই হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ে, এরকম প্রায় সময় দেখি। প্রতিদিনই মহাসড়কের পাশে উৎসুক জনতা ভিড় করেন আজাদ আলীর মোটরসাইকেল চালানোর নানা অদ্ভুত কৌশল দেখতে। দুই হাত ছেড়ে দিয়ে কখনো শুয়ে, কখনো দাঁড়িয়ে, কখনো বা বসে মোটরসাইকেল চালান তিনি। মোটরসাইকেল চালাতে চালাতেই কখনো বা সেরে নেন খাওয়া দাওয়া। মাঝে মধ্যে দেখি এই ভাই রোড দিয়ে গাড়ি চালায়, এমনভাবে গাড়ি চালায় যেটা দেখলে আমরা শুধু না, এলাকার সবাই অবাক হয়ে যায়। হাতছাড়ি দিয়ে গাড়ি চালায়, শুয়ে গাড়ি চালায়, দাঁড়ায় গাড়ি চালায়, গাড়ির মধ্যে নাস্তা খায়, মোবাইল ফোনে কথা বলে, দেখে অবাক হয়ে যায়। হাতছাড়ি দিয়ে কীভাবে মানুষ এভাবে গাড়ি চালাতে পারে। দুর্ঘটনার ভয়ে শুভাকাঙ্ক্ষীরা অনেকেই আজাদকে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল চালাতে নিরুৎসাহিত করেন, কিন্তু নাছোড়বান্দা আজাদ আলী অবসর সময়ে নানা ঢঙে মোটরসাইকেল চালিয়ে গ্রামবাসীকে বিনোদন দেওয়ার পাশাপাশি নিজেও আনন্দ পান বলে জানান। 5 বছর হলো আমার এই গাড়িটা কিনতে, আমি সেই থাকি আবার মনে করো এই গাড়িটাই চালাইতেছি। আমার মনে করো মনে খুব হাউস, আমি সার্কাস আগে দেখলাম, ছোট থেকে সার্কাস আগে দেখছি। পেশায় কৃষক আজাদ আলী কিভাবে অভিনব কায়দায় মোটরসাইকেল চালানোর বিদ্যা রপ্ত করেছেন তা ভেবে অবাক হন স্থানীয়দের অনেকেই। হ্যান্ডেলে হাত দেয় না, কীভাবে যে কল্ডারিং করে তিনি ভালো জানে। এবং মাঝ প্রায় দেখি, এবং মোটরসাইকেলে যে খেলাটা দেখি ওটা তো ঘোরানো থাকে, আর উনি মনে করেন যে ডাইরেক্ট সব কিছু ওপেনডে। আর হাট বাজারের দিকে দেখি অনেক মানুষ সাইডে দাঁড়িয়ে দেখে গাড়ি, অনেকেই আবার মোটরসাইকেল দাঁড়িয়ে দেখে আজাদ ভাইকে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা আজাদ আলী দীর্ঘ 5 বছর ধরে এভাবেই মোটরসাইকেল চালিয়ে নিজ গ্রাম ছাড়াও পরিচিত হয়ে উঠেছেন উপজেলার সর্বসাধারণের কাছে। মনে করো আমি কাজ করি কিন্তু কৃষি কাজ, আমি সেই থেকেই মনে করো যে এই একটা কম দামি একটা গাড়ি কিনে হাত ছাড়ি দিয়ে চালাই। এই তো চালাইতে মনে করো যে আমি সব ধরনের মনে করো গাড়ির উপরে বসে খাওয়া দাওয়া, মনে করো বিভিন্ন দাঁড়িয়ে যাওয়া, মনে করো আবার শুয়ে থেকে চলা, আবার ইনশাআল্লাহ সব কন্ট্রোলিং আমি শিখছি। আজাদ আলী কৃষিকাজ ছাড়াও জীবিকা নির্বাহের জন্য অটোরিকশা চালান। সার্কাসে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালানো দেখে সেই ছোটবেলায় আজাদেরও শখ জাগে হাত ছেড়ে দিয়ে মোটরসাইকেল চালানোর। পরে 16,000 টাকা দিয়ে একটি পুরাতন 80 সিসি মোটরসাইকেল কেনেন, শুরু করেন আত্মপ্রশিক্ষণ। 5 বছর লেগে যায় আজাদের এমন বৈচিত্র্যময় ঢঙে মোটরসাইকেল চালানোর কৌশল রপ্ত করতে। এখন তিনি সার্কাসের প্রশিক্ষিত চালকদের চেয়েও দক্ষ বলে মনে করেন অনেকে। আসলে বিভিন্ন অঙ্গভঙ্গিকে অনেক শারীরিক কষ্ট সে প্রদর্শন করে সেখানে, যদিও এটা চলন্ত রাস্তা, এটা ঝুঁকিপূর্ণ, তবুও আসলে আজাদ ভাই আসলে আমাদের এদিকের মানুষের আর কি সে বিনোদন দেয়। হ্যাঁ, তো আসলে তাকে যদি আরও সাপোর্ট দিয়ে, যদি এটাকে যদি ড্রাইভিং লাইসেন্সটা করে দিয়ে, তাকে যদি বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে যদি তাকে যদি কোনো প্রতিষ্ঠান যদি কাজে লাগায়, আমার মনে হয় যে তাহলে তার জীবনে আরও ব্যক্তিগত উন্নতি করবে। ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান আজাদ আলীর প্রশংসার পাশাপাশি হাত ছেড়ে মোটরসাইকেল চালনাকালে নিরাপত্তাহীনতা নিয়েও সংশয় প্রকাশ করেন। সে শখ করে একটি বাইক ক্রয় করেছেন, এবং এই বাইকটি ক্রয় করার পরে সে হাত ছাড়ি দিয়ে, নিজের প্রচেষ্টায় হাত ছাড়ি দিয়ে বাইকটি এই মহাসড়কে চালায়, এবং বিভিন্ন সময় সে হাত ছাড়ি দিয়ে ওখানে খানাপিনা করছে, আবার শুয়েও থাকতেছে, কিন্তু এটি একটি রিস্কি ব্যাপার। তো তার যেহেতু প্রশিক্ষণ নাই, সে একজন আধা শিক্ষিত মানুষ, তার যদি সে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা যেত, তাহলে সে বিভিন্ন জায়গায় খোলা মাঠে প্রদর্শনী দেখে সে জীবিকা নির্বাহ করতে পারত।